অবৈধ জাল দিয়ে নদী থেকে শিকার হচ্ছে বাগদা ও গলদা চিংড়ির রেণু, সঙ্গে ধরা পড়ছে অন্য মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণীর লার্ভা। ভোলার মেঘনা সহ বিভিন্ন নদীতে নির্বিচারে শিকার করা হচ্ছে চিংড়ির রেণু। সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না জেলেরা। তাদের সঙ্গে অনেক এলাকায় যোগ দেন নারী ও শিশুরা। রেণু সংগ্রহের পর অন্য মাছের পোনা ও জলজ প্রাণী ফেলে দেয় তা মারা যাচ্ছে। আর এসব রেণু ব্যবসায়ীরা কিনে সরবরাহ করছে খুলনা, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলায়। তবে নদীতে মাছ না থাকায় বাধ্য হয়ে রেণু শিকারের অজুহাত জেলেদের। কোনো কাজ কামাই নাই, গাঙ্গ নদীতে মাছ নাই, এই কথা এই ঠেলা ঠুলা দিয়ে ধরি আর অনেক কিস্তি মিস্তি মাসের দেড়াদিন আছে, তাই বাধ্য হয়ে আমরা এই বাগদার ফলা ধরি। সংশ্লিষ্টরা বলছেন, অপরিকল্পিত রেণু শিকারের কারণে নদীর মাছ ও জলজ প্রাণী বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। এজন্য প্রয়োজন কঠোর নজরদারি। সমুদ্রে যে মাছগুলো আছে সেই মাছগুলো ব্যতীত অন্যান্য যে সামুদ্রিক লার্ভাগুলো আছে সেগুলো ব্যাপকভাবে ধ্বংস হচ্ছে। একটা গলদা চিংড়ি পাশে আরো 100 অন্য মাছের পোনা ওঠে, এতে নদীর মাছের অনেক মাছ ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেণু ব্যবসা বন্ধের উদ্যোগ নিয়েছে মৎস্য বিভাগ। পর্যায়ক্রমে আমরা যাকেই পাবো তাকে আইনের আওতায় আনবো এবং এই রেণুপোনা ধরার প্রবণতাটা কমবে। জেলেদের তথ্য মতে শিকারীদের কাছ থেকে স্থানীয় পর্যায়ে 1000 রেণু 1200 থেকে 1300 টাকায় কেনা হচ্ছে, যা অন্যত্র বিক্রি হচ্ছে 2700 থেকে 3000 টাকায়। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।